আসসালামু আলাইকুম। আরেকবার শুরু করি আমরা। আগের লাস্ট কথাটা কি বলছিলাম মনে আছে? পাশের ব্যাপারটা বলছিলাম, আমরা প্রায়োরিটি বলছিলাম। প্রায়োরিটিতে আমাদের প্রথম প্রায়োরিটি কি, আমাদেরকে পাস করতে হবে, টপ পাস করতে হবে। আমার থার্ড আইটেম টার্ম ফেল হইলে আমার খুব একটা টেনশন করার কারণ নাই, আমি পরে আবার পাস করে নেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব কি, সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনোভাবে আমার টপ ফেল না যায়। কথা ক্লিয়ার? বুঝছো? কেউ আসবে? শোনো, তাহলে আমার প্রায়োরিটি প্রায়োরিটি হলো আমাকে পাস করতে হবে। কি পাস করতে হবে? প্রপ। আইটেম কার্ড টার্মের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রপ, তো তোমরা জানো প্রপ ফেল করা যাবে না। ওকে, বাকি সবকিছু যদি ফেল করো পরে আবার সাপ্লি দিয়ে পাস করে নিও, খুব একটা যায় আসে না, কিন্তু প্রপ ফেল করলে এটা মানসিক দুশ্চিন্তা। আর ফার্স্ট প্রপ ফেল করা যাবে না, হ্যাঁ, এই কথাটা একটু মনে রেখে দেবো তোমরা। ফার্স্ট প্রপ ফেল করা যাবে না। ফার্স্ট প্রপ যদি ফেল হয় একদম মন টন ভেঙে যাবে, একদম মন টন ভাঙে যাবে। তখন দেখবা যে পরের ফেজ গুলোতে তুমি নর্মাল হইতে পারতেছো না। আমার নিজের ব্যাচমেটদেরকেই আমি দেখছি, যাদের কোনো কারণে ফার্স্ট ফেজ এ আটকায় গেছিল, তারা কিন্তু পরবর্তীতে অনেকজনই আছে যারা নর্মাল হতে পারে নাই, তারা আমাদেরকে আর কি একটু আলাদা হয়ে যায়, একটু আলাদা ভাবে নেয়, একটু টেনশনে পড়ে যায়। আমরা ওদেরকে ছোট করি এমনটা না, কিন্তু ওরাই নিজেদের মাঝে একটা লো ফিল করে। সো কি হয় হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ফার্স্ট ফেজে যেন ফেল না হয়। পরে গিয়ে কারো কোনো যায় আসে না, একটু পরে একটু ম্যাচিউর হয়ে গেলে আর যায় আসে না, কিন্তু ফার্স্ট ফেজে ফেল হলে কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা থেকেই যায়। ঠিক আছে, একটা মনে খারাপ লাগা থেকেই যায়। আমার একটা বন্ধু আছে, ও একটা কথা বলছিল, কথাটা হলো এরকম যে যা একবার হয় তা দ্বিতীয়বার নাও হতে পারে। বুঝছো? কিন্তু যা দ্বিতীয়বার হয় তা বারবার হবে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যদি একটু চিন্তা করো। মানে সহজ কথা, মানে ও তো এটা টপ পাস ফেলের ব্যাপার নিয়েই বলছিল আর কি, যে যদি একবার ফেল হয় তার মানে এই না যে আমি দ্বিতীয়বারও ফেল করবো। বুঝতে পারছো? কিন্তু যদি এমন হয় যে আমি টানা দুইবারই ফেল করছি, কোনো টানা দুইটা প্রফেট ফেল আসছে মনে করো, তাহলে তা দেখা যাবে যে তার ফেল করতে করতেই চলে যাচ্ছে, কারণ টাইম ম্যানেজমেন্ট আর হবে না। কারণ তোমাকে ক্যারি অন সিস্টেম, অর্থাৎ তোমাকে পরের ফেজে পড়াশোনা করাই লাগবে, সাথে সাথে আগের ফেজে পড়াশোনা করে করে পরীক্ষা দিতে হবে। তো সর্বোচ্চ চেষ্টা করবা ফার্স্ট ফেজে যেন কোনোভাবেই তোমার ফেল না হয়, তোমাকে পাস করতে হবে। আর এই পাস করার জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করিও। কয়েকটা জিনিস এত বেশি ভালো জানো যে বলার বাইরে, আর কিছু জিনিস একদমই জানো না এমনটা যাই হোক, টাইমটাকে সুন্দর করে ভাগ ভাগ করবা। তার মধ্যে আমি বারবার করে বলতেছি, পাস করতে গেলে কোন জিনিসটা না জেনে যাওয়া যাবে না, রিটেন কোশ্চেন এবং ভাইবা কোশ্চেন। এটা শুধুমাত্র অ্যানাটমি না, সেম ফর ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। এই দুইটা জিনিস প্রায়োরিটির, এই দুইটা জিনিস সেম ফর ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। ঠিক আছে? আর একটা কথা, প্রায়োরিটি আমার পাস করা সেকেন্ড প্রায়োরিটি। আমি জানি, আমি জানি তুমিও জানো, তুমি অ্যানাটমিতে যত বড় বড় বই দেখতেছো অতগুলার ইনফরমেশন তোমার জীবনেও মনে থাকবে না, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু কোন জিনিসটা, আমি এই কথাটা তিনবার বললাম, শুরুতে একবার বলছি, মাঝখানে একবার বলছি, আবার বলতেছি, যে অর্গানগুলোর যে অংশের সাথে ক্লিনিক্যাল নলেজ রিলেটেড, ওই জিনিসগুলো মনে রাখতে তোমাকে হবেই। পাশ করার জন্য যা মনে রাখতে হবে তা তো মনে রাখবাই, রাখে পাশ তো করবাই। কিন্তু ক্লিনিক্যাল নলেজের জিনিসগুলো তোমাকে মুখস্থ করে মানে মনের মধ্যে রাখতে হবে, ওটা ভুল হয়ে যাবে। বুঝাইতে পারছি তোমাদেরকে? রেসপন্স করো একবার, তাহলে আমি পরের সেকশনে চলে জি যাবো। ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, নেক্সট। ও আরেকটা কথা, পরে যদি বড় হয়ে কেউ অ্যানাটমিস্ট হইতে চাও, আছে যারা পুরো অ্যানাটমি নিয়ে পড়াশোনা করতে চায়, এমনও কিছু মানুষ আছে, তাহলে তুমি এখন থেকে অ্যানাটমিকে সুন্দর করে সাজায় রাখবা যাতে পরবর্তী দিকে সুবিধা হয়। Clear? আমি আবার বারবার বলতেছি, তোমার মূল বই পড়াটা কম্পালসরি না, মূল বইটা পড়লে লাভ হবে, কিন্তু গাইড থেকে মূল বই পড়িও, গাইডের সাথে অ্যাটাচ করে মূল বইটা পড়িও, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে বেশি। মূল বইটাকে অভ্যস্ততার মধ্যে রাখবা, প্র্যাকটিসের মধ্যে রাখবা, তাহলে পরবর্তী দিকে মূল বই পড়তে কষ্ট হবে না। বুঝতে পারছো?
ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে যেমন মূল বই পড়তে খুব কষ্ট হয়েছিল না, কিন্তু পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলে কিসের উপর ভিত্তি করে বলো? মূল বই। তো দুই একজন হয়তো বা আসতে যারা সহায়ক বই পড়েও চান্স পাইছো, তাদের জন্য লাল সালাম। কিন্তু পরবর্তীতে অবস্থা একটু খারাপ হবেই। যারা শর্টকাটে পড়াশোনা করে তাদের মনোযোগ বেশিক্ষণ থাকে না, বুঝতে পারছো? আমরা নেক্সটে চলে যাই। ভাইয়া, হ্যাঁ, বলো বলো। মূল বই পড়া বলতে আমি মনে করেন আজকে কোন একটা টপিক গাইডে পড়লাম, ধরে হুম, নিলাম যে হচ্ছে ব্লাড, আরবিসি সম্পর্কে পড়লাম। হুম। তো পড়ার পরে কি আমি হচ্ছে যে, যেটা গাইডলাইনের কথাই বলি, আমি নর্মালি পড়ে যাব যে কি বলছে, মানে ওইখান থেকে তার মুখস্থ করার কিছু নাই। না, বুঝতে পারো দরকার নেই তো, তুমি গাইডই পড়ো, তুমি গাইড আর থেকে যেটা আমার আইডিয়া দাও। ইম্পর্টেন্ট লাগবে নিজে দাঁড়াইতে পারি। হ্যাঁ, ওই গাইড দেখে দাঁড়াবা, গাইডে যেটা ছিল কোশ্চেন আসছে, ভাইবাতে জিজ্ঞেস করে লেখা আছে, ওগুলো ওইখানে যখন পাবো তখন দাঁড়াই নিবা। আচ্ছা। সেম সেম মেথড আমি বলে দেবো, সমস্যা নেই। আমি ফিজিওলজিতে যাই, ফিজিওলজিতে গাইডেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া দেবো। কারণ ফিজিওলজি ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না, ফিজিওলজির মেকানিজমের উপর সবকিছু ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে, এটা বোঝা গেছে আপাতত। তাহলে আমরা এখন একটা ডেমো দেখবো, আমরা তোমাদেরকে ডেমো দেখাই। আমি তোমাকে বলি আমাদের স্টাডি প্যাটার্নটাতে একটু যদি ব্যাক যাই, আমি তোমাকে বলতেছি শোনো। আমি কি করছি জানো? আমি চন্দনা ম্যাডামের লেকচার করছি, করে বুঝছি ও এই জিনিসটা এরকম এরকম, এইটা এটা প্রশ্ন ধরে, এটা একটা প্রশ্ন ধরে না, এই পিডিএফ এ সুন্দর করে লেখা আছে। আমার কাছে পিডিএফটা আছে, সাইডে আমার কাছে একটা পিডিএফ আছে, ওকে? আমার কাছে মেইন বই আছে, আমাকে মেইন বইটা এখন দেখাইতে হবে। ক্লিয়ার? এখন আমি কিভাবে দেখাবো, আমি তোমাকে ডেমো দেখাই। তোমার স্ক্রিনের সামনে কি দেখতে পাচ্ছ এখন বলো তো? anatomy book, same paper. এটা দেখা যাচ্ছে না? এইটা একটা, Abdomen. হ্যাঁ, এটা হলো আমাদের রেভলিউশন। একটু যদি উপরে নামটা দেখো, এই যে আমার কার্সারটাকে খেয়াল করো, কার্সারটা এখানে নিয়ে গেছে, দেখো রেভলিউশন ফার্স্ট অফ কোশ্চেন ব্যাংক অ্যানাটমি, অ্যানাটমি কোশ্চেন ব্যাংকের এটা পিডিএফ। এখানে আমি তোমাকে বলি, দেখো এখানে লেখা আছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন তোমার কার্ড আছে একটা, ওই কার্ডের মধ্যে প্রথম টপিকটা হলো ইসোফেগাস অ্যান্ড স্টামাক। আমাদের ইসোফেগাস এবং স্টামাককে একসাথে করে আইটেম নেওয়া হয়, একসাথে পড়া হয়, ওই টপিকটা দেওয়া আছে। তুমি খেয়াল করে দেখবা এখন যে আমার ইসোফেগাস থেকে এবং স্টামাক থেকে টোটাল কয়টা কোশ্চেন আসছে, আমরা কাউন্ট করবো। হ্যাঁ, একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন। এখন একটু খেয়াল করে দেখবা, এই 3 নাম্বার কোশ্চেনটাতে অনেকগুলা লিখছে, তিন 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 তিন। বুঝতে পারছো কি মানে? কি বোঝাইছে জানো? কোশ্চেন একটাই, কোশ্চেন তোমার ওইটাই, কিন্তু ওই কোশ্চেনটাকে নভেম্বর 2021 সালে 3 নাম্বারের জন্য আসছিল এই কোশ্চেনটা। ওখানে বলছিল কি জানো? গিভ অ্যান অ্যাকাউন্ট অফ স্টামাক বেড উইথ ডায়াগ্রাম, এখানে তোমাকে চিত্র আঁকাই। কিন্তু 2020 সালে আরএমইউতে 2 মার্কের জন্য কোশ্চেনটা আসছিল, এভাবে বলছে মেনশন দ্য স্ট্রাকচারস ফর্ম স্টামাক বেড। মানে টপিক একটাই, টপিক কিন্তু একটাই, কিন্তু কোশ্চেন গুলো কত চেঞ্জ করে আসছে ওইটা একটু দেখা আছে, যাতে তুমি ধরতে পারো তোমার পরীক্ষার হলে রিটেনে যে এইটাই চাইছে। অসুবিধা হয় মাঝে মাঝে, কিছু টপিক আছে যেগুলোকে বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় প্রশ্নটা করা যায়। তাই তোমার বুঝতে যেন অসুবিধা না হয়, ওই কোশ্চেনটা কত ভাবে আসছে সুন্দরভাবে এখানে দেয়া আছে। সুন্দর জিনিসটা বলো, কোশ্চেন ব্যাংকটা থাকা তোমার কাছে সুন্দর জিনিস। নেক্সট, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন, এবার তো 4 নাম্বার কোশ্চেন, হিস্টোলজিক্যাল লেয়ার্স অফ দ্য স্টামাক। কোশ্চেন গুলো একটু মাথায় ঢুকে নাও তো। ইসোফেগাসটা আপাতত দেখাবো না, তো স্টামাকেরটা মনে রাখো। প্রথমে কি পাইলাম? প্রথম কোশ্চেন পাইলাম যেটা 1 2 3 4 5 6 6 বার আসছে, স্টামাক বেড। বোঝা যাচ্ছে না কতটা ইম্পর্টেন্ট স্টামাক বেড? Hmm. তাহলে এটা আসছে 6 বার গেল। তারপরে প্রশ্নটা কি? হিস্টোলজিক্যাল লেয়ার্স অফ দ্য স্টামাক, নেম দ্য সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড উইথ দেয়ার সিক্রেশন। এটা পারবা না? এটা কিন্তু হ্যাঁ, এইচএসসি এটা পড়া। আমরা এইচএসসি তে লিখে আসছি। হ্যাঁ, নেম দ্য হ্যাঁ, সেলস অফ দিনাজপুর। দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড উইথ দেয়ার সিক্রেশন। পারবা তো? বলো তো কোষগুলোর নাম কি কি? প্যারাইটাল অক্সিনোটিক। সেল, হ্যাঁ, অক্সিপিট, এটা হলো প্যারাইটাল। টক্সিন, অক্সিনোটিক। টিকসিন, হ্যাঁ, ভেরি গুড, আর্জেন্টাফিন। ভেরি গুড। দেখছো, তুমি যদি এতটুকু পারো, এতটুকু দিয়ে তোমার 3 মার্ক হয়ে যাবে। ওকে, সুন্দর। এখন মজার ব্যাপার হলো এখানে আরেকটু বেশি আছে। হ্যাঁ, ওটা একটু দেখে নিও, একটু বেশি আছে, খুব বেশি না, একটু বেশি। আচ্ছা, যাই হোক, নিচে আসো। তারপর দেখো 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি বলছে? রুগী অথবা প্রিকাসির কিউলারিস লেখা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, রুগী সম্পর্কে তো পড়ছো না? স্টামাক, ক্ষুদ্রান্তে থাকে। এই চান্স পাইছিস এই কেমনে? আমাকে থাকে, ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্ত। সরি সরি, মাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই দেখো, রুগী সম্পর্কে পড়তে হবে, হঠাৎ রুগী। তাহলে তুমি বুঝলা। এখন একটা জিনিস বোঝো তো, যে কেন আমাদের ইন্টারমিডিয়েটে বারবার এই কথাটা বলতো, যে রুগীটা কোথায় পাওয়া যায় মনে রাখতে হবে, এই স্টামাকে যে রুগী পাওয়া যায় মনে রাখতে হবে, ভ্যাজাইনাতে যে রুগী পাওয়া যায়, এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। কেন বলো তো? এখন বুঝতে পারছো? কারণ এটার মেডিকেল ইম্পর্টেন্স হ্যাঁ। আছে। এটার থেকে কোশ্চেন আসছে, মেডিকেল এমবিবিএস কোশ্চেন আসছে, তাই তোমাকে বারবার বলা হয় রুগী পড়ো, রুগী পড়ো, রুগীর কথা মনে রাখো। বুঝতে পারছো? নেক্সট,
তারপরে দেখো লেখা আছে গ্যাস্ট্রিক ক্যানেল, 8 নম্বরে বলছে লিমফেটিক ড্রেনেজ বলো, 9 নম্বরে বলছে আর্টারি সাপ্লাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টারি সাপ্লাই, এটা না পারলে একদম জীবন ধ্বংস করে দেবে তোমার। তারপরে দেখো 10 নম্বর পাইলোরিক স্ফিংক্টার কিভাবে ফর্ম করে, দেখছো কতবার আসছে, 1 2 3 4 5 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 12 13 নম্বর কোশ্চেন, যাই হোক 16টা কোশ্চেন দেখছো। তারপরে শুরু হয়ে গেছে ইন্টেস্টাইন, তারপর শুরু হয়ে গেছে ইন্টেস্টাইন। এখন আমাকে বলো তো, তোমার একটা জিনিস তো 100% ক্লিয়ার হয়ে গেল যে আমাকে স্টামাক থেকে কয়টা কোশ্চেন না করে আইটেম দিতে যাওয়া যাবে না, বলো দেখি কয়টা কোশ্চেন? নয়টা। ওই ও 16টা। 10টা। 14। হ্যাঁ, তাহলে 16টা। এই যে 16টা কোশ্চেন তোমাকে আছে, এই 16টা কোশ্চেন তোমাকে না করে পরীক্ষার হলে যাওয়াই যাবে না। আমি বেশি কিছু দেখাবো না, আমি তোমাকে এখন একটা আমার বইয়ের পিডিএফ দেখাবো। আমি আমাদের আমাদের মেডিকেলে কি পড়ায় বলো, আমি বলছি আমাদের মেডিকেলে পড়ায় হলো দত্ত। হুম, দত্ত পড়ায়, তো দত্তর এলিমেন্টারি সিস্টেম তোমরা জানো তো, যে আমাদের পরিপাকতন্ত্র এলিমেন্টারি সিস্টেমের অংশ, মনে হয় খেয়াল করো নাই নাকি? কে কে খেয়াল করছো এলিমেন্টারি সিস্টেম কথাটা? আমাদের এইচএসসি বইয়ে লেখা আছে, এইচএসসি বইয়ে নেই নাই। দেখিবা, আচ্ছা তো বইটা এখনো মনে নেই, দেখবা। এলিমেন্টারি সিস্টেম বলা হয়, পৌষ্টিকতন্ত্রকে এলিমেন্টারি সিস্টেম বলা হয়। যাই হোক, এলিমেন্টারি সিস্টেমের মধ্যে এই দেখো স্টামাক, স্টামাক নিয়ে কথাবার্তা বলছি, কত কথা লেখা। এই যে মনে করে এতগুলো কথা লেখা আছে, আমি এত কিছু কি মুখস্থ করতে পারবো? এত কিছু কি আমার মনে থাকবে, বলো? হ্যাঁ। না। আর আরেকটা থেকে তুমি খেয়াল করতে হবে, এগুলো জিনিসগুলো তুমি মজা মজার জিনিস পাবা এখানে, যেগুলো আছে সেগুলো তুমি অলরেডি জানো। যেমন দেখো যে স্টামাক সিক্রেটস এ হরমোন নেম গ্যাস্ট্রিন, তোমরা এটা জানো, বুঝতে পারছো? তারপর তোমরা এটা কি জানো যে গ্যাস্ট্রিক ইন্টেন্সিভ ফ্যাক্টর ভিটামিন B12 অ্যাবজর্পশনে সাহায্য করে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়ছো, এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। সিচুয়েশন, অবস্থান কোথায়, অবস্থান সম্পর্কে একটু জানতে হবে। এই আজকে কি আসিফ ভাই ইয়া পড়াইছে নাকি, 9 রিজনস অফ অ্যাবডোমেন? না। না। আচ্ছা পড়বো, যখন অ্যাবডোমেন শুরু হবে তখন তুমি পড়বা 9 রিজনস অফ অ্যাবডোমেন। এখানে দেখো ক্যাপাসিটি বলছে, দেখো আমি দাগাইছি যে এটার অবস্থান কোথায় আছে, এটা হলো এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক আর আম্বিলিকাল রিজন। এটা বলতে পারবো অর্থ কি? এপিগ্যাস্ট্রিক মানে কি বলতো? এপি মানে কি? উপরে। পরে। উপরে। গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলী। পাকস্থলীর হ্যাঁ, উপরে। একটা এরিয়া আছে আমাদের উপরে। অ্যাবডোমেনকে 9টা অঞ্চলে ভাগ করে। দেখো তো টোটাল কয়টা অঞ্চল হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, বুঝতে পারছো? এই এই মাঝখানে এই হ্যাঁ। জায়গাটাতে থাকে হলো স্টামাক। হ্যাঁ, হুম। স্টামাক আসলে থাকে না, ভুল হচ্ছে কথাটা, এখানে আম্বিলিকাস থাকে। তো যাই হোক, এগুলোর নামগুলো আছে। এখন তখন লেফট বসে, এটা তোমাদের এখন পড়াইতে পারবো না পরে। যাই হোক, একটা রিজন আছে, 9টা রিজন, 9টা রিজনের মধ্যে এপিগ্যাস্ট্রিকে কিছু অংশ জুড়ে স্টামাক পাওয়া যাবে, লেফট হাইড্রোকন্ড্রিয়াকে কিছু অংশ জুড়ে স্টামাক পাওয়া যাবে, আম্বিলিকাল রিজিয়নে কিছু অংশ স্টামাকের পাওয়া যাবে, বুঝতে পারছো? এই 3টে জায়গা জুড়ে স্টামাক থাকে 9টা রিজনকে ভাগ করার পর। জেনারেল অ্যানাটমি তো পড়বা, সমস্যা নেই। এবার দেখো ক্যাপাসিটি, ক্যাপাসিটি সম্পর্কে একটু ধারণা আছে, এটা পড়ছি। শেপ কিরকম এটা জিজ্ঞেস করে, যে ক্যাডাভার বা লাশের মধ্যে তুমি যদি ইয়ে দেখো, স্টামাকটা দেখো, তার শেপ হবে সিকেল শেপ। সিকেল মানে কি বলতো? কি বলতে পারবা সিকেল মানে কি? শিকল। সিকেল শিকল মানে না। হলো কাস্তে। থাকতে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আস্তে কাস্তে। সরি। কাস্তের মতো দেখতে হবে ক্লিয়ার, কিন্তু লিভিং এ কিসের হবে, জে এর মতো দেখতে হবে। অর্থাৎ মানুষের মধ্যে যারা বাঁচে আছে তাদের মাঝে দেখতে কিরকম, যে হিসেবে যে রেখা আছে সুন্দর করে, ক্লিয়ার? তারপর দেখো যেগুলো আমি পড়ছি মোটামুটি, ওগুলো সুন্দর করে এরকম করে দেখাইছি যে ও আচ্ছা এটা কি বলে, পার্ট কি কি আছে, অরিফিস কি কি আছে, রিলেশন কি কি আছে, তারপরে পাইলোরিক অরিফিস কি, সিচুয়েশন কোথায়, এইসব জিনিসপাতি লেখা আছে, লেসার কার্ভেচার কি, তারপরে এগুলো লেখা আছে। কিন্তু তুমি খেয়াল করে দেখো তো, এগুলোতে একটা তো দেখে মনে হচ্ছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোনো কিছু মার্ক করে গেছি, বলো তো? একটা কিছু দেখে মনে হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় ভাইয়ের কাছে, এতদূর পর্যন্ত কিছু পাইছো? না। না। কিন্তু আমরা যদি একটু পেজ উল্টায় গেলেই, এই দেখো চলে আসছে। এখানে দেখো তো, মনে হচ্ছে কোন জায়গাটা দেখে মনে হচ্ছে একদম অতিরিক্ত ইম্পর্টেন্ট ভাইয়ের কাছে লাগছে পড়ার সময়। গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। তুই আমার পাশের রুমে আসিস না বন্ডি, এদিকে আয় তো। আমি অন্য রুমে। ঠিকঠাক তারপর দেখো পোস্টার ইনফেরিয়র, এটা সার্ফেস, মনে হ্যাঁ। হয় ভাই। হ্যাঁ, আমি পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস, পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস কি বলছি, কারণ পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসের অপর নাম হলো স্টামাক বেড। এখন বলো, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম স্টামাক বেড থেকে কয়টা কোশ্চেন আসছে? অনেক। অনেক কোশ্চেন। দেখো এটাকে কি বলছি আমরা, স্টামাক বেড। তাহলে স্টামাক বেডের এই কোশ্চেনটাতে কি কি জিনিস থাকে এটা আমি সুন্দর করে মার্ক করে রাখছি, দেখো এখানে কতগুলো স্টার দিয়ে রাখছি। অর্থাৎ আমি কিছু পড়ি আর না পড়ি আমার কোনো যায় আসে না, আমাকে এইগুলো স্ট্রাকচার আমাকে পড়ে ফেলতে হবে, বুঝতে পারছো? এরকম করে সুন্দর করে আমি দাগাইছি।
হ্যাঁ, তারপরে তুমি যদি একটু পরে পেজে যাও, পরে পেজে যাও, পরে পেজে যাও, দেখো এগুলো সুন্দর করে আমি এতটুকু পড়তে হয়, আমি পড়ছি পড়ছি একটু পড়ছি। এইখানে দেখো সুন্দর করে আমি একটা মার্ক দিছি মাস্কুলার কোডের এখানে। মাস্কুলার কোডে 3 ধরনের পেশি পাওয়া যায়। তোমরা এইচএসসি তে যদি বায়োলজি ঠিকভাবে পড়ে থাকো, তাহলে তোমরা পড়ছো যে আমাদের পাকস্থলী 5টা লেয়ার আছে, পড়ছো? সেরোসা বইয়ে লেখা আছে 5টা, কিন্তু আসলে 4টা থাকে। হ্যাঁ, আমি তোদেরকে পরে বলছি। হ্যাঁ 5টা পড়ছো না? সেরোসা, তারপরে কি পড়ছো? হ্যাঁ মিউকোসা সাবমিউকোসা সিরি সেটা পেশির আরেকটা অণু বৃত্তাকার। পেশি তোমাদেরকে বুঝছো ভালোভাবে শিখায় নাই, এই জন্য এই নিয়মটা বা কথাবার্তা বলতেছে। শোনো, যখনই কোনো লেয়ারের কথাবার্তা বলবা, লেয়ার বা স্তর, লেয়ার অথবা স্তর, বাবা, কখনো এই ভুলটা করবা না। হয় তুমি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বলবা, না হলে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড বলবা। যখন যেটা মনে আসলো বলে দিলাম। এভাবে হয় না, এভাবে পড়বা না। ঠিকভাবে পড়বা, ঠিকভাবে শিখবা। ঠিকভাবে যদি কেউ তোমাকে পরিপাক তন্ত্রের স্টামাকটা ইন্টারমিডিয়েটে পড়া থাকতো, ভালো টিচার হলে অবশ্যই উল্লেখ করছে তোমাকে অবশ্যই বাহির থেকে ভেতর বলতে হবে। সেরোসা, সেরোসার পরে পেশি স্তর, পেশি স্তরের পরে কি? সাবমিউকোসা, সাবমিউকোসা তারপরে মাস্কিউলারিস তারপর মিউকোসা, মিউকাস। তারপরে মিউকোসা। তোমাকে এই সিরিয়ালেই বলতে হবে, বুঝতে পারছো? এগুলোর ইম্পর্টেন্স আছে, তুমি যখন যেটা মনে আসছে তখন সেটা বলা যাবে না। এই ব্যাপারগুলোতে সাবধান থাকবা। এগুলোতে কিন্তু এই যে আমি যেমন হুট করে চেতে গেলাম না এই কোশ্চেনটা বলো, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাটা বারবার করে বলি যে সিরিয়ালে বলবি, সিরিয়ালে বলবি। ঠিক আছে? এই যখনই উল্টো পাল্টা করলা তখনই কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেল। এই এর চেয়েও বেশি মেজাজ খারাপ হয় টিচারদের, যারা প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ভাইবা লেভেল থাকে। যখন এইসব উল্টো পাল্টা কথা বলো তখন একটা ধাবাস করে একটা ধমক দিয়ে দেবে। যখন একটা ধমক দিবে তখন দেখবে যা করে আসছে তাই ভুলে গেছে। বুঝতে পারছো? কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হবে এই প্যাটার্ন শিখে যাওয়া ভালোভাবে ভাইবা বোর্ডে। ওকে? লেয়ার বা স্তর যদি তুমি বলো, তোমাকে অবশ্যই বলতে হবে হয় আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, না হলে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, ভেতর থেকে বাহির, নাহলে বাহির থেকে ভেতরে, সিরিয়ালি কোনটার পর কোনটা পাবো। বুঝতে পারছো? সামনে পড়াশোনা শুরু করতেছো, আস্তে আস্তে জিনিসগুলো মাথায় থাকবে। এই জিনিসগুলো জীবনে ভুল করবে না, সিরিয়াল মেনটেন করবা। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, সিরিয়াল মেনটেন করবা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে এই স্টামাক বেড যে পড়লাম এখানে 8টা 7টা আছে, 7টা আছে, হ্যাঁ, এই 7টা কি আমাকে সিরিয়ালে বলা লাগবে এখন ভাইবাতে? বলো দেখি, এই সেই 7টা কি সিরিয়ালে বলা লাগবে? হ্যাঁ কে বললো হ্যাঁ? এটা আমার বইটাই কইছে, বন্যি বলছে হ্যাঁ, মূর্খ না হয়। শোনো, এগুলো তোমাকে সিরিয়ালি বলতে হবে না, এগুলো কন্টেন্ট আছে। তুমি বললা ডায়াফ্রাম থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, লেফট কিডনি থাকে, টর্সাস স্প্লেনিক আর্টারি থাকে, প্যানক্রিয়াস থাকে, ট্রান্সভার্স মেসোকোলন থাকে, স্প্লিন থাকে। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বলো, উল্টা করে বলো, সামনে বলো, পিছনে বলো, নো প্রবলেম। বুঝতে পারছো? কিন্তু তোমাকে যদি স্টামাকের লেয়ারের বলে, লেয়ার মানে হিস্টোলজিক্যাল লেয়ারটা বলে, তোমাকে ওটা সিরিয়ালি বলতে হবে, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, নাহলে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড। এই তো একটা সুন্দর করে, এই দেখো একটা দেখো, দেখো তুমি খেয়াল করে দেখো আমার কথাটা দেখো। দ্য ওয়াল অফ স্টামাক ওয়াল প্রেজেন্টস 4 পোর্টস। তোমরা কিন্তু এইচএসসি তে ভুল পড়ছো, 5টা থাকে না স্তর, হ্যাঁ 4টা থাকে। এবার ঠিক শিখবা, এমবিবিএস আসছো এখন, ঠিক শিখবা 4টা স্তর কি কি। আউটসাইড থেকে তুমি যদি ইনওয়ার্ডে যাও, বাহির থেকে ভেতরের দিকে যাও, তাহলে প্রথমে পাবা সেরাস, তারপরে পাবা মাস্কুলার, তারপরে সাবমিউকাস, তারপরে মিউকাস। কোনটা বাদ গেছে এসএসসি থেকে? মাস্কিউলারিস মিউকোসাটা বাদ গেছে, তাই না? ওইটা কিন্তু মিউকোসার মধ্যেই আমরা পড়ে ফেলি। বুঝতে পারছো? ওটাকে আমরা আলাদাভাবে আর ধরি না। কথা ক্লিয়ার? দেখো সুন্দরভাবে বলা আছে, দেখো আমি মার্কও করে রাখছি, আমি একদম এখানে দেখো স্রোত দিয়ে রাখছি। আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, অবশ্যই বাহির থেকে ভেতরের দিকে। যতগুলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়বা তোমাকে এইভাবেই বলতে হবে। আর অত কঠিন না, স্টামাক থেকে শুরু করে আহ রেকটামের উপর পর্যন্ত, পার্টটার নাম আমার আপাতত মনে পড়ছে না, ফার্স্ট পার্ট অফ দ্য রেকটাম মনে হয়, তার আগ পর্যন্ত এই সেম। এই বাহির থেকে এরকম প্রথমে সেরাস পাবা, তারপর মাসকুলার, তারপর সাবমিউকাস, তারপর মিউকাস। একবারে তোমাকে যদি জিজ্ঞেস করে যে স্মল ইন্টেস্টাইনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের লেয়ার গুলো বলো তো সিরিয়ালি, তখন তুমি কি বলবা? আউটওয়ার্ড টু ইনওয়ার্ড ওই সেম, সেরাস মাসকুলার সাবমিউকাস মিউকাস। লার্জ ইন্টেস্টাইনের গুলো বলো তো সেম, সেরাস মাসকুলার সাবমিউকাস মিউকাস। বুঝতে পারছো? স্টামাকের বললেও সেম। ক্লিয়ার? কিন্তু ইয়ার আলাদা, ইসোফেগাসের আলাদা, এটা পড়তে হবে। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, এটা কথা মাথা ঢুকাই না তো ভালো হবে। ইয়া পড়বা, টিস্যু। টিস্যু তোমরা পড়ছো না? কলামনার, এপিথেলিয়াম, কিউবয়েডাল, স্কোয়ামাস, পড়ছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা অর্গান সামনে পাবা, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অর্গানের মধ্যে কোন কোন টিস্যু আছে, জীবনে ভুল করবে না, এটা এটা আগে মুখস্থ করবা। কথা মনে থাকবে? জি কোন কোন অর্গানে কি ধরনের টিস্যু আছে, এই জিনিসটা জীবনে ভুল করবে না, জীবনে ভুল করবে না। কথা ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে পড়বা না পড়বা ওগুলো আস্তে আস্তে আমি পরে বলে দেবো, সমস্যা নেই, কিন্তু ওইটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, স্ট্রাকচার অফ দ্য স্টামাক। এর এখানে মনে করি দেখো মাস্কুলার করে এখানে রাখিস। তারপর আমরা একটা কোশ্চেন করছিলাম না, যে হাউ পাইলোরিক স্ফিংটার ইজ ফর্ম। আমরা এখানে প্রশ্নটা দেখছি, এই যে এই জায়গাটা দেখছি কতবার আসছে দেখো, এই এই দেখো,
কি বলছে, ফরমেশন অফ পাইলোরিক স্ফিংটার, নিউরোলজিক্যাল কন্ট্রোল, ফরমেশন এন্ড নার্ভ সাপ্লাই অফ দ্য পাইলোরিক স্ফিংটার, বারবার করে আসছে না? এই দেখো খেয়াল করে আমার বইয়ের মধ্যে স্টার দেওয়া আছে, এই যে সুন্দর করে স্টার দেওয়া লেখা আছে, সুপারফিশিয়াল এবং ডিপ ফাইবার হোক হোক হোক, ডিপ ফাইবার ইনওয়ার্ড টু দা পাইলোরাস এন্ড জয়েন দা সার্কুলার মাসেল, এই দেখো, and join the circular muscle to form the pyloric sphincter। বুঝতে পারছো? তাহলে পাইলোরিক স্ফিংটারটা কে তৈরি করে, একটু উপর দিক থেকে পড়ো, সুপারফিশিয়াল, এই লেখা, corresponding muscle of the duodenum, deep fibers of the inward at the pylora join the circular muscle। তাহলে এইটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কথাটা মেইন কথাটা কি জানো? এই এত কথার মেইন কথা হলো যে সার্কুলার মাসল, সার্কুলার মাসল দিয়ে পাইলোরিক স্ফিংটারটা ফর্ম হয়। কেন এটাও তুমি মনে রাখতে পারবা তুমি যদি স্ফিংটারের অর্থ জানো। স্ফিংটারের অর্থ কি বলো তো? কে বলতে পারবা দেখি? স্ফিংটার শব্দের অর্থ কি? কে পড়ে আসছো? বাধা প্রদানকারী। বাধা প্রদানকারী। আচ্ছা ঠিক আছে, ঠিক বলছো, কিন্তু অর্থ জানতে চাইছি, যে কাজ জানতে চাইনি। আর কেউ আসো বলতে পারবা স্ফিংটার শব্দের অর্থ কি? নাইম, মুরাদ? ভাই দরজা টাইপের কিছু নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুনুন, পাইলোরিক শব্দটার অর্থ হলো গেট কিপার। পাইলোরিক শব্দের অর্থ কি? গেট কিপার। ঠিক আছে, দরজা ধরে রাখি। পাইলোরিকের কারণে তুই বলতে পারতি দরজা, ঠিক আছে, কিন্তু স্ফিংটার শব্দটার অর্থ আলাদা, কারণ কার্ডিয়াক স্ফিংটারও আছে, পাইলোরিক স্ফিংটারও আছে। স্ফিংটার শব্দের অর্থ হলো ব্যান্ড, ব্যান্ড অথবা বলয়। বুঝতেছো? মানে এইরকম করে থাকে, মনে করো তোমার এটা পাকস্থলী এই দিক দিয়ে আসছে না, আসে এখানে পাইলোরিক স্ফিংটার, এখান থেকে খাবারটা যাবে, তখন এইখানকার গর্তটা কিরকম, এরকম সার্কুলার, এরকম করে বন্ধ করে রাখে চাপ দিয়ে, কারণ স্ফিংটার শব্দের অর্থ হলো ব্যান্ড। মেয়েরা চুল বাঁধো না ব্যান্ড দিয়ে, গোল ব্যান্ড গুলো দিয়ে, ওই ব্যান্ড সেম, স্ফিংটার মানি ব্যান্ড। বুঝতেছো তোমরা? হ্যাঁ, বুঝতেছি। তাহলে তুমি একটা কথা চিন্তা জি করতো, ভাইয়া। তুমি যদি ব্যান্ড বলো, ব্যান্ড ব্যান্ড কিরকম দেখতে, ব্যান্ড এরকম দেখতে, এরকমই তো ব্যান্ড, তাই না? তোমার কি মনে হুম। হয়? আমাদের পাকস্থলীতে তিনটা পেশি আছে, একটা পেশি হলো অবলিক পেশি, একটা পেশি হলো এরকম লঙ্গিটিউডিনাল লম্বা লম্বি পেশি, আর একটা হলো সার্কুলার পেশি বা এরকম বৃত্তাকার পেশি। তোমার কি মনে হয় একটা স্ফিংটার যেটা দেখতে ব্যান্ডের মতো, তাহলে ওটাকে কোন পেশি তৈরি করবে? অবলিক তৈরি বৃত্তাকার করবে না রেক্টে না এটা, ভেরি গুড, সার্কুলার পেশি তৈরি করবে। এই কোশ্চেনের অ্যান্সার বিশ্বাস করতে পারো না, কত জন দিতে পারে না এই কোশ্চেনের অ্যান্সার। ম্যাডাম পাইলে খুন করে ফেলে, মানে হ্যান্ড টু হইলে খুন করে ফেলবে, তারপর মুখ থেকে বেড়ায় না যে পাইলোরিক স্পিনটা তৈরি করে হলো সার্কুলার মাসল, কারণ ওটা ব্যান্ড। শব্দের অর্থ জানো, দেখছো, টার্মিনোলজি পড়লে জিনিসটা মনে থাকবে। ক্লিয়ার? যেমন এটা আমি জি দাগাইছি মনে ভাইয়া। করো, তারপর আমি নেক্সট যদি যাই, নেক্সট আমি একটু যাচ্ছি যাচ্ছি মনে করো, ও এটা উল্টা কেন, সরি, আচ্ছা হোক উল্টা, ঘুরাই দিই দেখি। এই যে আসছি আমরা, মিউকাস মেমব্রেন থেকে কি কি পড়তে হয়, যে গ্যাস্ট্রিক ক্যানেল, গ্যাস্ট্রিক ক্যানেল আমরা পাইছিলাম মনে আছে? আমরা যদি একটু রেভলিউশনটাতে আবার যাই, আমাদের রেভলিউশন, রেভলিউশনে এই দেখো, হাউ গ্যাস্ট্রিক ক্যানেল ইজ ফর্মড অ্যান্ড মেনশন ইটস ফাংশনাল সিগনিফিকেন্স। তাহলে আমরা একটু আমার পিডিএফটাতে যাই আবার, এই যে আমার দত্তর এইখানে দেখো, এই যে সুন্দর করে দেখা, দেখছো? দেখো গ্যাস্ট্রিক ক্যানেল, যখন দেখছি গ্যাস্ট্রিক ক্যানেল আমি প্রশ্ন ব্যাংকে পাইছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখো আমি সুন্দর করে মার্ক করেছি। এই দেখো টেরাবেকা, টেরাবেকা মানে ইম্পর্টেন্ট আমার কাছে, যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলোকে আমি লম্বা বা মোটামুটি আমার মনে থাকলে থাকলো, না থাকলে নাই, ওগুলো আমি লম্বা দাগ দিয়ে রাখি এবার। আর যেটা আমার কাছে মনে হবে এটা আমাকে মনে রাখতে হবে, ওটার আশেপাশে দেখবা আমি স্টার দিয়ে রাখছি রুম করে ঘুষায়, অথবা আমি ওটাকে এরকম স্রোতের নিচে রাখি দিচ্ছি, বুঝতে পারছো? যেটা ইম্পর্টেন্ট আমি ওইভাবে মনে রাখি। আমার বই দেখানোর প্যাটার্ন এটা, তোমাদের আবার প্যাটার্ন আলাদা হতে পারে। হাইলাইটার ইউজ করো তোমরা, হাইলাইটার ইউজ করার ব্যাপারে একটু সাবধান থাকিও, হ্যাঁ, যেটাই দেখাচ্ছ ওটাতে হাইলাইটার ইউজ করিও না। হাইলাইটার ইউজ করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, হাইলাইট ইউজ করবা কোনটা যেটা তোমার ভুল করা যাবে না, চোখের কাছ থেকে মিস হয়ে যায়, হ্যাঁ, ওইসব জিনিসপাতিতে হাইলাইটার ইউজ করবা। আচ্ছা আমাকে মনে করে দিও হাইলাইটার ইউজ করার নিয়মটা, আমি পাঠাই দেবো, মনে করে দিও ভুলে গেলে। আচ্ছা গ্যাস্ট্রিক ক্যানেলের ব্যাপারটা বোঝা গেছে, এটা যেহেতু আসছে আমার পরীক্ষায়, তাহলে এটা আমাকে অবশ্যই ভালোভাবে করতে হবে, দেখো ইম্পর্টেন্ট জিনিস। পেজ উল্টাও, পেজ উল্টাও, পেজ উল্টাও, এই যে আবার এটা উল্টাইছি, সরি একটা জিনিস উল্টাইতে যায় সব উল্টাইছি। এবার মনে করে দেখো আর্টারি সাপ্লাই, দেখছো আর্টারি সাপ্লাই আসছে কিনা আমরা একটু দেখি আমার কোশ্চেন ব্যাংকে। এই যে কোশ্চেন ব্যাংক, এই দেখো সুন্দর, আমি বললাম যে রাইট ডাউন দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য স্টমাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি গিভ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, দেখছো আর্টারি সাপ্লাই করতেই হবে, কেন? কারণ এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এই দেখো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, কই পাবা? এটা বইয়ে লেখা আছে, দেখো এই যে বই, আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই হলো সিলিয়াক ট্রাঙ্কি পড়িও পড়ে,
সিলিয়াক ট্রাঙ্ক থেকে কয়েকগুলো আর্টারি বের হয় যেগুলো দেয়, এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তারপরে কি রাইট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রো এপিক্লোইক আর্টারি, দেখো এই যে স্টার দেওয়া, দেখছো স্টার দেওয়া। তারপরে দেখো রাইট গ্যাস্ট্রো এপিক্লোইক আর্টারি, পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি, ক্লিয়ার। আর আমাদেরকে কোনটার ইম্পর্টেন্স বলতে বললো, ভুলে গেলাম, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। কোথায় আমাদের ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি? ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, ফ্রান্টাস অফ দ্য স্টমাককে সাপ্লাই দেয়। এইটা প্রশ্ন ধরে, হ্যাঁ, যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সংখ্যায় কয়টা? 5 থেকে 7টা। 5 থেকে 7টা থাকে, কোথায় সাপ্লাই দেয়? এটা হলো ফান্ডাস অফ দ্য স্টমাকে সাপ্লাই দেয়। ফান্ডাস চেনো তো, মনে আছে? ইনফেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি কথাটা এখানে লেখা নাই কেন? কোথায় কোথায়? এটা কেন লেখা নাই আমি বুঝতেছি না, তবে এটা পড়তে হবে, তোমার গাইড থেকে বের করে নিবা। ভেনাস ড্রেনেজে লেখা আছে নাকি? না, অনেকদিন আগে পড়ছি তো আমার মনে পড়তেছে না, কিন্তু ওটার সাপ্লাইটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে ইয়া হবে, নেক্রোসিস হবে, মানে নষ্ট হয়ে যাবে। ওইটা একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। ওই যেহেতু এখানে লেখা নাই, তাহলে তোমরা গাইড থেকে পড়ে নিবা। গাইডে অবশ্যই দেওয়া আছে, যেহেতু কোশ্চেন আসছে, অথবা অন্য রাইটারের বই হয়তো বা থাকতে পারে। ক্লিয়ার? দুঃখিত যেটা আমি দেখাইতে পারলাম না, কারণ বই তো লেখা নাই। কোথাও দেখতে পাচ্ছ তোমরা ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি কথাটা? আচ্ছা হ্যাঁ, মনে করো একটা ভালো উদাহরণ পাই গেলাম। মনে করো এই জিনিসটা আমি পাচ্ছি না, কিন্তু আমার বোর্ড পরীক্ষায় আসছে, তাহলে আমাকে জানা লাগবে। যেহেতু টিপিক্যাল ইম্পর্টেন্স বলছে, তাহলে বলো গুগলে হেল্প নাই, চলো গুগলে গেলাম। যাওয়ার পরে আমি এই যে জেমিনিতে গেলাম, ঠিক আছে, ভালো হয়েছে পাইনি। নাও। তো আমরা এখন জেমিনি দেখতে পাচ্ছ তো, জেমিনি পাচ্ছ না সবাই? হ্যাঁ, দেখা জি যাচ্ছে। ভাই। তাহলে আমরা এখানে সার্চ দিই, কি বলবো? হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ইনফেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি, ছাই দিলাম, দিয়ে কি আসে? দেখছো সুন্দর করে ছবি দিয়ে বলছে। The inferior epicondyle artery is a blood vessel in the lower abdomen that arises from the external iliac artery, যাই হোক, travels up to anterior abdominal wall, supplying blood to the muscle and skin of the abdomen, as well as spermatic cord in the males and ligament of the females. তারপরে কি? Blood supply. Inferior epigastric artery is a vital source of blood flow to the lower abdominal wall. Injury to this artery during surgery or other procedure can lead to bleeding and complications. Landmark, দেখো, মানে এটা একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। Surgeons often use the inferior epigastric artery as the landmark during abdominal procedure. Knowing the location of this artery helps them to avoid injuring it and other important structure. দেখছো তুমি মোটামুটি একটু তো আইডিয়া পাইলা যে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি যেখানে আছে ওইখান দিয়ে আমি ইনসিশন করে ভেতরের দিকে ঢুকতে পারবো না, কারণ যদি ইনসিশন কোনো কারণে বাড়া কমা হয়ে যায় আমি ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি কাটে দিতে পারি। ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি কাটে দিলে কি হবে? সার্জারি এবং আদার প্রসিজারে ব্লিডিং এবং কমপ্লিকেশন তৈরি হবে, যেটার কারণে অসুবিধা হবে। শিখলাম না আমরা জিনিসটা, বলো? এইভাবে আমরা পড়বো। আর আমরা যে শব্দটা স্প্রিংটা দেখলাম, ওটা অর্থ কি দেখি? অরিজিন, রুট ওয়ার্ড অফ SPHINC। এই দেখো, দ্যাট হুইচ টাইটেন্স, যেটা টাইট করে রাখে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু স্প্রিংটারের ওরকম হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই, এটা আমরা কপি করি। আমরা এবার জেমিনি থেকে অ্যান্সার যেটা পাইলাম ওটাকে আমরা দেখি চ্যাট জিপিটির সাথে মিলাই। আমরা এবার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো, এখন লগ ইন করা লাগবে। দেখতে পাচ্ছ তো স্ক্রিন তোমরা, না? হ্যাঁ। আমরা এবার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো, আয় তাড়াতাড়ি বাবা আয়। ঠিক আছে, ঠিক আছে। এটা কেন এমন হলো? আচ্ছা, আমরা গুগলে সার্চ দিয়ে দেখি অরিজিন রুট ওয়ার্ড অফ, গুগলে সার্চ দিলে আসবে। এই দেখো,
এই দেখো, গ্রিক স্ফিংটার যেটা শব্দের অর্থ হলো ব্যান্ড অথবা লেস মানে হলো ফিতা, কন্ট্রাক্টাইল মাসেল, টু স্কুইজ, বাইন্ড অর এমব্রেস কথাটা লেখা আছে, বুঝতে পারছো? এইখানে দেখো ব্যান্ড কথাটা আমি বললাম, যেটা মিলছে কি মিলে নেই, পাইছি তো, আর যাওয়ার দরকার নেই। ব্যান্ড মানে হলো অন থিং দ্যাট রেস্ট্রেন্স, বাইন্ডস অর ইউনাইটস। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা তোমরা, টার্মিনোলজি কনসেপ্টটা সবাই? জি ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা গেল। এবার ইনফিউরিয়র কেসটিকে তো ইম্পর্টেন্স আমরা পাইলাম, তারপর আবার আমরা একটু পিডিএফ এর ব্যাক যাই, পিডিএফটাতে যাই, দেখো আরেকটু যদি যাই দেখো ভেনাস ডেইনেস, ভেনাস ডেইনেসের এখানে লেখা আছে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনের জিনিসটা ইয়ে করেছে, পোর্টাল ভেইনের ফর্মেশনটা জিজ্ঞেস করে যে পোর্টাল ভেইন কিভাবে তৈরি হয়, পড়ছো না? পোর্টাল ভেইন কোথায় প্রবেশ করে বলো দেখি, এতটুকু তো পড়ছো ইন্টারমিডিয়েটে। যকৃৎ। হ্যাঁ, যকৃতে প্রবেশ লিভার। করে, লিভারে প্রবেশ করে। এই পোর্টাল ভেইনটা তৈরি করে কারা কারা? পোর্টাল ভেইন ফর্মেশন করে দুইজন, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, সুপিরিয়র মেসেন্টারিক ভেইন এবং স্প্লেনিক ভেইন, দুজন মিলে তৈরি করে, এই প্রশ্নটা জিজ্ঞেস করে। দেখছো? তারপরে হলো ওই যে লিম্ফেটিক ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজটা আমাদের কোশ্চেনে ছিল কি ছিল না দেখি। এই দেখো, অ্যাকাউন্ট অফ লিম্ফেটিক ড্রেনেজ, রাইট ইন শর্ট, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টামাক। দেখো একদম, দেখো কিরকম ঘোষটায় ঘোষটায় দাগায় দাগায় পড়ছে, লিম্ফেটিক ড্রেনেজটা জিজ্ঞেস করে। হ্যাঁ, এরকম করে মোটামুটি। তারপর দেখো নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাইটার পাশে কি লিখছি, অনেকগুলো স্টার দিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে দেখো তো দেখি নার্ভ সাপ্লাই কোথায় আসছে। এই দেখো, এক্সপ্লেইন দ্য নার্ভ সাপ্লাই অফ দ্য স্টামাক অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তারপরে কি বলছে? হ্যাঁ, নাই। তারপরে আরেকটা কথা আছে, এই যে এই জায়গাটাতে লেখা আছে পাইলোরিক স্ফিংক্টার এবং ওটা নার্ভ সাপ্লাই, দেখছো? রাইট দ্য ফর্মেশন অফ নার্ভ সাপ্লাই অফ দ্য পাইলোরিক স্ফিংক্টার, পাইলোরিক স্ফিংক্টারকে কোন নার্ভ সাপ্লাই দেয়। তারপরে আমি হয়তো উপরে লেখা নাই, কিন্তু এই দেখো পাইছি তো আমরা, কোশ্চেনটা আসছে। তাহলে ওইটা আমাকে আমার মূল বই দেখায় ফেলতে হবে, দেখায় ফেলে আমাকে পড়তে হবে। সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক সাপ্লাই গুলো আছে, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক পড়ছো না তোমরা? কতটুকু যে পড়ছো, পড়ছো তো। হ্যাঁ ভাই পড়াইছিলেন মনে হয়। হ্যাঁ, ও আমি যেটা পড়াইছি ওটা দিয়ে হবে না রে, যেটা পড়াইছি ওটা দিয়ে হবে না, মানে আরো অনেক খেলা। আমার অভ্যাস ছিল, সরি। আচ্ছা না, আমরা এবার হলো বুঝি, আমি ট্রাই টু লিখি। আমি যা বলছি, মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ব্যাপারটা যেটা আছে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, তোমরা এটা কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করবে। এটা শুরুর দিকে আসে তো তোমাদেরকে কেউ পড়াবে না, এটা নিজ দায়িত্ব করে নিতে হবে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক শুরুর দিকে একটু কষ্ট করে মুখস্থ করে চলে যাও, পরবর্তীতে শেষে গিয়ে তোমরা এটা অবশ্যই কনসেপ্ট এটা বিল্ড করে ফেলবা। ওকে, আচ্ছা মোটামুটি আমার মোদ্দা কথা বুঝতে পারছো অ্যানাটমি কিভাবে পড়বা? আর কিছু নাই, কথাবার্তা শেষে। বুঝছো সবাই? না নাই, চলে গেল সবাই? আদিবা বুঝছো? আজকের মতো ভাইয়া এখানে থাক। হ্যাঁ, শেষ, আজকে আর কথা নাই তো। তাহলে বুঝছিস কিনা সবাই সেটা শুনতে যাচ্ছি। বুঝছে। গুড, ওকে। তাহলে মোটামুটি আমরা অ্যানাটমি জিনিসগুলো পড়ছি, ক্লাস রেকর্ড হয়েছে, আমি রেকর্ড একটা পাঠাই দিচ্ছি, আরেকটা রেকর্ডও পাঠাই দিচ্ছি। আর স্টাডি প্যাটার্নটা কোনো রকমের কোনো এলোমেলো জিনিস ছাড়া প্রথমে পড়াইছি, এখন এগুলো পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।